যদি আমরা এই ইতিহাস বুঝতে চাই তাহলে একটু মন দিয়ে, মন আর দিল এবং শরীর সম্পূর্ণটাই উপস্থিত রাখতে হবে। এক ধরনের শোনা এমন হয় যে আমার কান শুনতেছে ঠিক, কিন্তু মন আছে অন্য জায়গায়। এইভাবে শুনলে কিছু বুঝবো না, তাহলে কোনো লাভ হবে না। তো এত লম্বা সময় পর্যন্ত আধা ঘন্টা 40 মিনিট যদি আমি বেকার বসে থাকি তাহলে তো হইল না। মুসলমানের কাজ বেহুদা হইতে পারে না। সেজন্য একটু মন দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাআলার ইতিহাস জানতে হলে আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো খলিফা কাকে বলে এবং ইসলামের দৃষ্টিতে খলিফা নির্বাচন করার পদ্ধতি কী। দুইটা বিষয় একটু খেয়াল করে শুনবেন। খলিফা কাকে বলা হয় এবং ইসলামে খলিফা নির্বাচনের পদ্ধতিটা কি, এই দুইটা কথা আমরা আগে বুঝবো, তারপরে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। খলিফা শব্দের শাব্দিক অর্থ হল স্থলাভিষিক্ত, অধীনস্থ, স্থলাভিষিক্ত বা প্রতিনিধি। এটাকে শাব্দিক অর্থে খলিফা বলা হয়। আর ইসলামের পরিভাষায় খলিফা বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে যে ব্যক্তিকে স্থলাভিষিক্ত করা হয় তাকে খলিফা বলা হয়। আবারও বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য তারই স্থলাভিষিক্ত ব্যক্তিকে খলিফা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং ওই ইসলামী রাষ্ট্রকে পরিচালনা করার জন্যে তিনি একটি সংবিধান প্রণয়ন করেছিলেন। সংবিধানটি লিখিত সংবিধান ছিল। ঐতিহাসিকরা লিখেছেন পৃথিবীর ইতিহাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান ওই সর্বপ্রথম লিখিত সংবিধান যা কোনো রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল। নবীজির আগে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো রাষ্ট্রনায়ক কোনো দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করবার জন্যে কোনো ধরনের লিখিত সংবিধান কেউ তৈরি করে নাই। সর্বপ্রথম নবীজি লিখিত সংবিধান তৈরি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা মৌখিকভাবে কিছু নিয়ম নীতি নির্ধারণ করে ওইভাবে রাষ্ট্র পরিচালনা করছে। কোনো কোনো সময় দেখা গেছে রাজা বাদশার মুখ দিয়ে যেটা বের হয়েছে ওইটাই কানুন হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে, ওইটা দ্বারাই রাষ্ট্র পরিচালনা হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করবার জন্যে যে সংবিধানকে প্রণয়ন করেছিলেন ওই সংবিধানকেই ঐতিহাসিকদের মতে মদিনা সনদ বলা হয়। মদিনা সনদের নাম শুনছেন না আপনারা? আরে বিগত সরকার হাসিনা অনেক সময় বলতো না যে মদিনা সনদ অনুযায়ী আমরা দেশ গড়ব, এই যে মদিনা সনদ। তো রাসূলের এই সংবিধানকেই মদিনা সনদ বলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবিধান অনুযায়ী অর্থাৎ মদিনা সনদের বিধি বিধান অনুযায়ী তিনি প্রায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর পরে যখন নবীজি ইন্তেকাল করেন, 11 হিজরিতে যখন ইন্তেকাল করেন, তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেহেতু সর্বপ্রথম নবীজির স্থলাভিষিক্ত হন, এই জন্যই ইসলামের ভাষায়, ইসলামের ইতিহাসে হযরত আবু বকরকে প্রথম খলিফা বলা হয়। তিনি প্রায় 2 বছর 3 মাস 10 দিনের মতো রাষ্ট্র পরিচালনা করেন। এরপরে স্বাভাবিকভাবেই দুনিয়া থেকে বিদায় হন। 13 হিজরিতে তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেন, খেলাফতের দায়িত্ব লাভ করেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ইসলামে হযরত ওমরকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
13 হিজরি থেকে নিয়ে প্রায় 23 হিজরি পর্যন্ত 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর রাষ্ট্র পরিচালনা করবার পরে তিনি কোনো এক ঘটনায় শাহাদত বরণ করেন। ওনার শাহাদাতের পর থেকে অর্থাৎ 23 হিজরি থেকে নিয়ে 35 হিজরি পর্যন্ত দায়িত্ব লাভ করেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু তৃতীয় পর্যায়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেন, সেজন্য ইসলামের ইতিহাসে হযরতে উসমানে গনিকে ইসলামের তৃতীয় খলিফা বলা হয়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা 33 থেকে নিয়ে 35 পর্যন্ত প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 12 বছর রাষ্ট্র পরিচালনা করবার পরে তিনিও এক দুর্ঘটনায় শাহাদত বরণ করেন। ওনার শাহাদাতের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। তো চতুর্থ পর্যায়ে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বা খেলাফতের দায়িত্ব লাভ করেন, সেজন্য হযরতে আলীকে ইসলামের চতুর্থ খলিফা বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব লাভ করেন তারই সন্তান বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পঞ্চম খলিফা। তবে যেহেতু তার রাষ্ট্র পরিচালনার সময়সীমা ছিল অতি স্বল্প, অনেক কম দিন, মাত্র 6 মাস। কয় মাস? মাত্র 6 মাস তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তারপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আরেকজন সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সুপর্দ করেছিলেন। সেই জন্য হযরতে হাসানকে খলিফা হিসেবে উল্লেখ করা হয় না। কথাটা একটু বুঝবার চেষ্টা করবেন। খলিফা ইসলামে 5 জন, তবে যেহেতু হযরতে হাসানের খেলাফতের দায়িত্ব ছিল স্বল্প দিন, সেই জন্য হযরত হাসানকে ইসলামে খলিফা হিসেবে উল্লেখ করা হয় না। যেমন আমরা যে মাযহাব মানি, মাযহাব পৃথিবীতে প্রসিদ্ধ কয়টা বলেন? কয়টা? 4টা মাযহাব না? কি কি? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। কিন্তু মাযহাব 4টাই নয়, আরও অনেক মাযহাব ছিল, কিন্তু ওইগুলো অপ্রসিদ্ধ, বেশি পরিচিতি লাভ করতে পারে না। এই 4 মাযহাব বেশি পরিচিতি লাভ করেছে। এই জন্য আমরা মাযহাব বলতেই মনে করি কয় মাযহাব? বলেন না, কথা বলেন না, একটু 4 মাযহাব মনে করি। ঠিক তেমনিভাবে খলিফাও 5 জন ছিলেন, কিন্তু হযরত হাসানের খেলাফতের সময়সীমা ছিল অতি স্বল্প, সেই জন্য হযরত হাসানকে আর খলিফা হিসেবে উল্লেখ করা হয় না। এই হলো খলিফা এবং খলিফাদের সংক্ষিপ্ত ইতিহাস। এই খলিফা নির্ধারণ করার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে, খলিফা মানে রাষ্ট্রনায়ক, মনে রাখতে হবে। এই রাষ্ট্রনায়ক নির্বাচন করার ক্ষেত্রে ইসলামের কিছু দিক নির্দেশনা আছে। 4 ভাবে ইসলামে খলিফা নির্বাচন করা হয়। 1 নাম্বার পদ্ধতি, পূর্ববর্তী খলিফার ইশারা ইঙ্গিতের মাধ্যমে খলিফা নির্ধারিত হয়, খলিফা নির্বাচিত হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই এমন কিছু ইশারা ইঙ্গিত দিয়েছিলেন যেগুলোর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আমি ইন্তেকালের পর এই খেলাফতের দায়িত্ব লাভ করবে আমারই বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন কিছু ইঙ্গিত ইশারা করে গিয়েছিলেন। যেমন নবীজি মৃত্যুর আগে কিছুদিন অসুস্থ ছিলেন। সাহাবায়ে কেরাম যখন নামাজের সময় হয়ে গেল, তখন তারা রাসূলের জন্য অপেক্ষা করছিলেন যে রাসূল বের হয়ে আসবেন, নামাজ পড়াবেন। তো রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, দেখো, মুরু আবা বকর, আবু বকরকে বলো, বুখারীর হাদিস, আবু বকরকে বলো ফাল ইউসাল্লি বিন নাস, সে যেন তোমাদেরকে নিয়ে নামাজ আদায় করে। তো এর দ্বারা কি বোঝায়? নামাজ এখানে যেহেতু ইমামতি আবু বকর করবে, তো বড় ইমামত সেটাকেও ইমামতি বলা হয়। কোনটাকে? রাষ্ট্র পরিচালনাকেও ইমামতিও বলা হয়। তো রাসূল এর মাধ্যমে ইঙ্গিত করলেন, যেহেতু এই ইমামতি আবু বকর করছেন আমার জীবদ্দশা, তো আমি মৃত্যুবরণ করার পরেও এই দায়িত্বগুলো, বড় ইমামত এবং ছোট ইমামতের দায়িত্ব লাভ করবে হযরতে আবু বকর সিদ্দিক। আরও অনেক উদাহরণ আছে যেগুলোর দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় নবীজির ইশারা ইঙ্গিত ছিল যে আমি ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব লাভ করবে হযরতে আবু বকর।
তাহলে 1 নম্বর পদ্ধতি, পূর্ববর্তী খলিফার সুস্পষ্ট ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে খলিফা নির্বাচন করা হয়। 2 নম্বর পদ্ধতি হলো পূর্ববর্তী খলিফা কর্তৃক সরাসরি মনোনয়ন করে যাওয়া। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সাহাবীদের সাথে পরামর্শ করে বলেছিলেন, আমার ইন্তেকালের পরে এই খেলাফতের দায়িত্ব লাভ করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি সুস্পষ্ট করে গিয়েছিলেন। তার ইসলামে খলিফা নির্বাচনের 2য় পদ্ধতি হলো আগের খলিফা যিনি ছিলেন তিনি সুস্পষ্ট বলে দিবেন যে আমার পরে অমুক খলিফা হবে, অমুক রাষ্ট্রনায়ক হবে। ইসলামে খলিফা নির্বাচনের 3য় পদ্ধতি হলো একটা কমিটি গঠন করে দেওয়া হবে। ওই কমিটি যেভাবে সিদ্ধান্ত করবে সেইভাবেই খলিফা নির্বাচিত হবে। তার উদাহরণ, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের সময় হলো তখন তিনি কাউকে সরাসরি খলিফা বানান নাই এবং কারো প্রতি ইশারা ইঙ্গিত করেন নাই, বরং 6 জন সাহাবীর একটা কমিটি গঠন করে দিলেন যাকে শুরা বলা হয়। শুরা, ওই শুরা কমিটির মাধ্যমে তিনি বললেন যে তোমরা নির্ধারণ করে নিও আমার পরবর্তী খলিফা কে হবে। শুরাও যে নির্ধারণ করেছিলেন সাধারণ কোনো সাহাবী নয়, 6 জন সাহাবীর 6 জনই প্রায় আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করেছিল ওই ধরনের 6 জন সাহাবীকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তো তারা পরামর্শ করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে 3য় খলিফা বানালেন। তাহলে 3য় খলিফা বানানোর নিয়ম, 3য় নিয়ম হলো শুরা কমিটির মাধ্যমে খলিফা নির্বাচন করা। খলিফা নির্বাচন করার 4র্থ নিয়ম হলো বিশিষ্ট সাহাবীরা পরামর্শ করে খলিফা নির্বাচন করবে, আর সাধারণ মানুষ বড় সাহাবীদের কথায় বা অভিজ্ঞদের কথায় অন্যান্য সাহাবীরা সাধারণ মানুষগুলাও এটাকে মেনে নেবে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বড় বড় সাহাবীরা বললেন যে আলীকে যে আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করুন, যদিও তিনি করতে চাইছিলেন না, ফিরাফিরির পরে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো বড় বড় সাহাবীরা যখন তাকে এই দায়িত্ব দিয়েছেন, সাধারণ সাহাবীরাও হযরত আলীকে খলিফা হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিয়েছিলেন। এ হলো খলিফা নির্বাচনের 4টি পদ্ধতি ইসলাম। এই খলিফা নির্বাচন পদ্ধতি আর আমাদের যে বর্তমান বিশ্বে গণতান্ত্রিকভাবে যে নেতা নির্বাচন করা হয়, গণতান্ত্রিকভাবে যে রাষ্ট্রনায়ক নির্বাচন করা হয়, এর মধ্যে অনেক পার্থক্য আছে। তো চিন্তা করে দেখবেন, কারণ খলিফা নির্বাচন করার ক্ষেত্রে সাধারণ জনগণ আমভাবে কোনো খলিফাকে নির্ধারণ করবে। খলিফা নির্বাচন করার যে 4টে পদ্ধতি বললাম, এর কোনো পদ্ধতিতে আছে? সাধারণ মানুষের কোনো প্রভাব নেই। হ্যাঁ, বড় বড় সাহাবীরা, অভিজ্ঞরা যারা আছেন তারা নির্বাচন করবে, এরপরে সাধারণরা এটা মেনে নেবে, এই কথাটা আছে। এই জন্য এখান থেকেই মোটামুটি গণতন্ত্রের সাথে খেলাফতের বিরাট একটা সংঘর্ষ। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না। গণতন্ত্রের সাথে খেলাফতের কি পার্থক্য, বা খেলাফত এই বিষয়টা গণতন্ত্রের সাথে কোনো ধরনের সামঞ্জস্য রাখে কি না, এই বিষয়ে আলোচনা অন্য কোনোদিন সময় হলে করবো ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এইভাবে 4 জন খলিফা নির্বাচিত হয়েছিলেন। এই 4 জন খলিফা যে নির্বাচিত হয়েছিলেন, এটা শুধুমাত্র পরামর্শ হয়েছে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে হয়েছে। বড় বড় সাহাবীরা খলিফা হিসেবে মেনে নিয়েছেন, তারপরে সাধারণরাও মেনে নিয়েছেন। শুধু এগুলোও ছিল না, বরং এখানে আরও একটি বিশেষ একটা দিক ছিল খলিফা নির্বাচন করার ক্ষেত্রে। সেই দিকটি হলো, খলিফা নির্বাচন করার ক্ষেত্রে তারা আগে দেখতেন যাকে আমরা খলিফা নির্বাচন করব তার মধ্যে বিশেষ 4টা গুণ আছে কিনা। কয়টা গুণ? 4টা গুণ দেখতেন। এই 4টা গুণ দেখার পরে এই 4 পদ্ধতিতে খলিফা নির্বাচন করা হতো। কোন 4টা গুণ? 1 নম্বর গুণ হলো, শান্তির সমাজ গঠন করার ক্ষেত্রে অন্যদের চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হইতে হবে খলিফা হওয়ার জন্য, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য।
শান্তির সমাজ গঠন করার যে নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিগুলো অন্যদের চেয়ে যে বেশি জানবে সে খলিফা হওয়ার মতো যোগ্যতা লাভ করবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই শান্তির সমাজ গঠন করার যে নিয়ম নীতি আছে, বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো নিজের জীবনে অন্যদের চেয়ে বেশি পালনীয় হবে, পালনকারী হবে, তবেই সে রাষ্ট্রনায়ক বা কোনো নেতা হতে পারবে। 3 নাম্বার হলো নব উদ্ভূত যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করার মতো যোগ্যতা ওই ব্যক্তির ভিতরে থাকতে হবে, তবেই সে রাষ্ট্রনায়ক হতে পারবে, খলিফা হতে পারবে। 4 নাম্বার হলো তার অধীনস্থ যারা আছে, সাধারণ জনগণ যারা আছে, তাদেরকে কন্ট্রোল করার মতো শক্তি বা যোগ্যতা থাকতে হবে, যে যাকে কন্ট্রোলিং পাওয়ার বলা হয়। এই কন্ট্রোলিং পাওয়ার যার মধ্যে থাকবে সেই খলিফা বা নেতা হওয়ার যোগ্য। এই 4টে বিশেষ গুণ যাদের মধ্যে থাকবে তারা সমাজের নেতা হইতে পারে। তো এই 4টে গুণ যে সমস্ত সাহাবীদেরকে নেতা নির্ধারণ করা হয়েছিল, যাদেরকে রাষ্ট্র পরিচালক নির্ধারণ করা হয়েছিল, তাদের মধ্যে খুব ভালোভাবেই পরিলক্ষিত হয়েছিল। সেই জন্যই সাহাবায়ে কেরাম কোনো সময় পরামর্শের মাধ্যমে, কোনো সময় পূর্ববর্তী সাহাবা ডাইরেক্ট বলে গিয়েছেন তাকে তোমরা খলিফা বানাও। কিন্তু আজকের আমাদের সমাজের চিত্র কি? কথা গায়ে লাগাবার চেষ্টা করবেন না, সঠিক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি আমরা। এখন যদি আপনি বলেন যেটা তো আমার উপরে পড়ে গেছে না, তাহলে তো হইল না ভাই। আর আপনার উপরে যদিও পড়ে, আপনার কথা বলা তো ঠিক না। আপনার উচিত আপনার নিজেকে ঠিক করে নেওয়া, ঠিক কিনা বলেন? জ্ঞানীদের কাজ কি হবে বলেন? যদি কোরআন হাদিসের কোনো কথা আমার উপরে পড়ে যায়, তাহলে আমার জন্য উচিত কি হবে? আমি নিজেকে শুধরিয়ে নেওয়া, ঠিক কিনা বলেন না? কথা বলেন না, দেখা যায় উল্টা লাগিয়ে গেলেন আপনাদের তো। তা আমাদের সমাজের আসল চিত্র কি আপনারা বলেন? এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিরাই কি নেতা হয়? কি বলেন? নিজের জীবনে শান্তির সমাজ গঠন করার পদ্ধতি সে সবচেয়ে বেশি পালনকারী, অথবা শান্তির সমাজ গঠন করার মতো যোগ্যতা, জ্ঞান তার মধ্যে অন্যদের চেয়ে বেশি, এরকম ব্যক্তিরাই কি সমাজের নেতা হয়? আমার তো মনে হয় না। যার যত শক্তি বেশি, যার যত জনবল বেশি, যার যত চরিত্র ভিন্ন রকম, মানে যে চরিত্রের কারণে মানুষ তাকে ভয় পায়, এই সমস্ত কারণে দেখা যায় মানুষ তাকে ভয়ে ভোট দিয়ে দেয়, তাকে নেতা বানায় ফেলে। এমনই বেশি আমাদের সমাজের যারা ভদ্র শ্রেণী, এরা রাজনীতিতে যাইতেই চায় না। আপনারা জিজ্ঞেস করে দেখুন, ওরা বলে আরে রাজনীতি বা নির্বাচন এগুলো হলো পচা বিষয়, এগুলোতে গেলে হারাম হালালের কোনো বাছ বিচার করা যাবে না, এই জন্য ওনারা রাজনীতিতে যোগেই দেন না। এরকম অনেক আছে। এই জন্য গণতন্ত্র হালাল কিনা হারাম সেটা ভিন্ন কথা। এখান থেকে বলি যে রাষ্ট্রের যে কোনো দায়িত্বের কোনো নেতা নির্ধারণ করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখব, যে নিজের জীবনেই শান্তির সমাজ গঠন করার যে বিষয়গুলো, বিধানগুলো সে নিজের জীবনেই যে পালন করতে পারে না, সে অন্যদেরকে দিয়ে কিভাবে পালন করাবে? নিজের জীবনে নিজের পরিবারে যে শান্তি আনতে পারে না, সে একটা সমাজে কিভাবে শান্তি আনবে? সে তার দ্বারা সমাজে শান্তি আসবে না, সমাজে উশৃঙ্খলা আর বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যাই হোক, বলতেছিলাম এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদের খলিফা নির্বাচন পদ্ধতি।